আমাদের আন্দোলন চলছে, চলবে। আসাম ভবনের আমাদের আন্দোলন চলছে, চলবে। তাপস মজুমদারের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে, চলবে। হেমন্ত বিশ্ব শর্মা দূর হাটো, হেমন্ত বিশ্ব শর্মা দূর হাটো, বাঙালি বিদ্বেষী হেমন্ত বিশ্ব শর্মা দূর হাটো, বাংলা বিদ্বেষী হেমন্ত বিশ্ব শর্মাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ভারতবর্ষের জাতি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে কার স্বার্থে? বিজেপি তুমি জবাব দাও। এই ভারতবর্ষের জাতি দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে কার স্বার্থে? নরেন্দ্র মোদী জবাব দাও। এই অপদার্থ বিজেপি সরকার ভারত থেকে দূর হটো, এই সাম্প্রদায়িক বিজেপি সরকার ভারত থেকে দূর হটো, এই RSS এর দালাল হেমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে দূর হটো, এই বাংলা বিরোধী হেমন্ত বিশ্ব শর্মা ভারত থেকে দূর হটো, এই বাঙালি বিরোধী হেমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে দূর হটো। আর নেই দরকার, আর নেই দরকার এই সাম্প্রদায়িক সরকার, এই জাতি দাঙ্গার সরকার, এই বাংলা বিদ্বেষী সরকার, এই বাঙালি বিদ্বেষী সরকার। বন্দে মাতরম, এই জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আপনারা যদি মনে করেন আসাম থেকে বাঙালি ঘেরাও করবেন, আমরা পশ্চিমবাংলা থেকে আমাদের ওপর নির্ভর আসামের বুকে একটাও পণ্য, একটাও লরি, একটাও খাদ্য আমরা পাঠাতে দেব না। আমরা কংগ্রেসীরা রাস্তায় ঢুকে যাব, আসামকে আমরা বুভুক্ষ করে ছাড়বো। তাই আপনাদের কাছে বলতে চাই, বাঙালিকে নিয়ে আপনারা বাঙালিকে বিভিন্ন জায়গা থেকে বাঙালিকে যদি তাড়ানোর প্রবণ মনে করেন, বাংলার কিন্তু কোনোদিন ভারতবর্ষের মাটিকে দেখিয়েছে। বাংলার কবিতা, বাংলার গান, জনগণ মন, রবীন্দ্রনাথ বাঙালি, বন্দে মাতরম যে সঙ্গীত ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, সেটাও হলো ঋষি বঙ্কিমচন্দ্র, তারও হলো বাঙালি। সুতরাং বাংলা ছাড়া ভারতবর্ষের কোনো সৃষ্টি নেই, ভারতবর্ষের কোনো কৃষ্টি নেই। তাই বাংলাকে যদি বঞ্চিত করেন, বাঙালিদেরকে যদি বাঙালির উপর অত্যাচার করেন, সারা ভারতবর্ষের বুকে বাংলা যা দেখিয়ে দেবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জাতীয় কংগ্রেস একমাত্র পারে আপনাদের কাছে আপনাদের এই হিন্দু ধর্মের নামে বেকি হিন্দুত্বকে আমরা কাপড় খুলে আপনাদেরকে উলঙ্গ করে রাস্তায় ছাড়বো। তাই মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা কি কথাবার্তা বলছেন, বাঙালিদের নিয়ে যে ভাষায় আক্রমণ করছেন, আপনার নিজের রাজ্যে কান ধরে উঠবোস করা উচিত। আপনার লজ্জা লাগে না? ঝাড়সুগুদার নাম শুনেছেন তো? উড়িষ্যায় 300 জনেরও বেশি বাঙালি ভাই বোনেদের আটকে রাখা হয়েছিল ওখানে। এখনো অব্দি তাদের পরিবারের লোকেরা যখন সেখানে যোগাযোগ করার চেষ্টা করছে, সেই ঝাড়সুগুদার পুলিশ, উড়িষ্যার পুলিশ উত্তর দিচ্ছে না। কে ওখানে? বিজেপি। গুজরাটে একজন বাঙালি পরিযায়ী শ্রমিক, তার উপরে অত্যাচার চলছে। মহারাষ্ট্রে অত্যাচার চলছে, উত্তরপ্রদেশে অত্যাচার চলছে। আমাদের দোষটা কি? এখানে অনেক অ্যাডভোকেটও আছেন, এখানে সম্পাদিয়া রয়েছেন অ্যাডভোকেট, বলবে আমাদের দোষ হলো আমরা বাংলায় কথা বলি, ভাবনাটা বাঙালি, আর বাংলায় যখন কথা বলি তাদের সমস্যা হচ্ছে। বাংলা থেকে গেছি, সমস্যা হচ্ছে। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা মাথা উঁচু করে একটাই কথা বলি, এই পশ্চিমবঙ্গের মাটিতে যখন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ভাষায় যখন কথা বলার মানুষরা রয়েছেন, তাদেরকে আমরা শুধু আমন্ত্রণ নয়, অতিথি নয়, আমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বলে মনে করি। এটাই আমাদের কালচার, তাই আমরা বাঙালি। বাঙালি মানে আমরা অ্যাকোমোডেটিভ, বাঙালি মানে আমরা বুদ্ধিজীবী শুধু নয়,
হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। কার ভাবনা? বাঙালিদের ভাবনা। নেতাজি সুভাষচন্দ্র বোস কে ছিলেন? বাংলার সন্তান। একের পর এক কথা যদি বলা যায় বাংলার মনীষীদের সম্পর্কে, গোটা ভারতবর্ষে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা সংগ্রাম বাঙালিদের। ডব্লিউ.সি. ব্যানার্জি কে? প্রথম কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন। মনে করে দেখলে হবে না? আজকে বাঙালিদের অপমান করছেন এই বিজেপি সরকার, ক্রমাগতভাবে বাঙালিদের ওপর আক্রমণ করছেন। তার কারণ তাদের এজেন্ডা কি? এজেন্ডা বুঝতে হবে। কেন বাঙালিদের ওপর আক্রমণ? ভালো করে খেয়াল করে দেখবেন, বাঙালিরা কিন্তু সর্বস্তরে ছড়িয়ে রয়েছে এবং বাঙালি একমাত্র জাতি। আমাদের ভাবনায় যারা আমরা বাঙালি, যারা আমরা মনে করি আমরা বাঙালি, আমাদের ভাবনায় কি আছে? আমরা মনে করি কেউ ছোট নয়, কেউ বড় নয়। জাতপাতের রাজনীতি বাঙালিদের ভেতরে প্রবেশ করাতে পারেনি কেউ। সেই কারণেই বিজেপির আক্রমণ আমাদের ওপরে। আমাদের ওপরে আক্রমণ কেন? যে বাঙালি একমাত্র সেই জাতি সকলকে নিয়ে, সকল ধর্মের মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারে, রেভলিউশন আনতে পারে, তাই বাঙালি।